বর্তমানে আমার হাতে একটি দাঁতন আছে। এই দাঁতনটা সচরাচর প্রত্যেকেই বুঝতে পেরেছে যে দাঁতনটা কোন গাছের। হ্যাঁ, দাঁতন অনেক গাছেরই হয়, কিন্তু আমরা যারা বাঙালি বেশিরভাগ কিন্তু নিম গাছের ডালকে আমরা দাঁতন বানাই। আর এতে কিন্তু অনেক উপকারী আছে। সে যাক, আমাদের পাশে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নিম গাছ। বেশ কয়েকটি ডাল ভরা এবং পাতা ভর্তি, দেখতেও খুব সুন্দর। সচরাচর আমাদের বাড়িতে আনাচে কানাচে আমরা নিম গাছগুলো দেখতে পাই। পাখির যে দানা খেয়ে ফেলে দেয়, সেই দানা থেকেই কিন্তু চারাগুলো হয়। আমরা এক্সট্রা কিছু করতে হয় না, এক্সট্রা আমাদের পরিচর্যা করতে হয় না। তারপরেও আমরা আগাছা হিসেবে এই নিম গাছগুলো ইচ্ছামতো নষ্ট করে ফেলি। কিন্তু এই নিম গাছের গুরুত্ব যদি আমরা বুঝতাম, তাহলে এই নিম গাছটাকে সত্যিকারের অন্যান্য গাছগুলোর চেয়ে এই নিম গাছটাকে আলাদাভাবে যত্ন করতাম। কিন্তু ওই বিষয়টা আগাছা আমাদের কাছে। আমরা এই যে যুগ পড়েছে, সেই যুগে আমরা কোনো কিছু নির্ণয় করি বিজ্ঞাপনের উপরে, যে বিজ্ঞাপনটা খুব সুন্দরভাবে ভালোভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, এডিট করে ভালো করে আমাদের সামনে বুঝিয়ে দিচ্ছে, হরলিক্স, দুধ, বিভিন্ন কিছু। সেই জিনিসগুলোকে আমরা ভালোভাবে দাম হিসাবে, ভালো দামি হিসাবে, ভালো কার্যকারিতা হিসাবে রাখি। কিন্তু প্রকৃতির যে দান, সেই দানকে উপেক্ষা করে আমরা যখন বিজ্ঞাপন জগতে ঢুকে যাই, তখন আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু নিয়ে আসে। আর সেই কারণে আমরা এই সব গাছগুলোকে আজকের অবহেলা করি। এই নিম গাছ বলুন তো দেখি, শিকড় থেকে আর এর ফল পর্যন্ত কোন জিনিসটাই কাজে লাগে না? যদি আমরা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের মানবদেহে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই নিম গাছের প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে। যদি কারো চুলকোনা হয়, তাহলে নিম হলুদ বেটে আমরা গায়ে লাগাই, কিংবা শুক্তো খাওয়ার জন্যে নিম পাতা ব্যবহার করি। নিমের ছাল দিয়ে আমরা ভিজিয়ে সকালে শরবত আকারে আমরা পান করি, যাতে পেটের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এছাড়া নিমের শিকড় বিভিন্ন ঔষধ হিসেবে কাজে লাগায়। এছাড়া নিমের ফুল আমরা ভাজা করে খাই। আজকাল তো আমরা নিম গাছের সমস্ত জিনিস কিনে খেতে হয়, কারণ আমরা ওই বলেছি আগাছা হিসেবে কেটে দিই বলে বাজার থেকে দাম দিয়ে আমরা জিনিসগুলো কিনে খেতে হয়। সেই কারণে আমি প্রত্যেকেরই বলবো যে এই গাছগুলো অন্তত বাড়ির যদি আশেপাশে থাকে, যত্ন করার দরকার নেই। এদের যত্ন লাগে না, এমনিতেই বড় হয়ে যায়। আপনারা কাটবেন না, কারণ এই গাছগুলো আপাতত আমাদের এই আশেপাশে দেখছি বিলুপ্ত প্রায়। একটা নিমের ডাল খুঁজতে গেলে অনেক দূর দূরান্ত ছুটে যেতে হয়। নিম পাতা নিতে গেলে অনেক দূর দূরান্ত, এদিকে ওদিকে, এ বাগানে ও বাগানে আমাদের ছুটে যেতে হয়। কিন্তু আগে প্রায় জায়গায় দেখা যেত। বলার কারণ এটাই যে আমাদের যে জিনিসগুলো আমাদের কাজে লাগে, মানব জীবনের কাজে লাগে, সেই জিনিসগুলো অন্তত আমরা রক্ষণাবেক্ষণ করব এবং গুরুত্ব সহকারে তাদেরকে বাঁচিয়ে রাখব। এইটুকু বলার বিষয়। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই, এবং আমরা প্রত্যেকেই একটা করে নিম গাছ যদি আমাদের বাড়িতে থাকে, যদি নাও থাকে, লাগিয়ে রাখবো আমাদের কাজের জন্য।